হাই বন্ধুরা, মৌমিতা সেন ব্লগে ওয়েলকাম। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি খুব ভালো লাগবে। তো গোপুর পুজোর প্রসাদটা দেখো আমি খেয়ে নিলাম। খেয়ে এবার তোমাদেরকে দেখো বাইরের এটা দেখিয়ে নিচ্ছি, আকাশটা। এবার আমি নিচে চলে এসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আমি এখন লুচি ভাজবো। তা লুচিগুলো ভেজে নিয়েছি। তেমন একটি লুচি নয়, আমি আজকে করেছি কড়াইশুঁটির কচুরি। তাই আমি কড়াইশুঁটির কচুরিটা ভেজে নিচ্ছি। দেখো এক পিস ভালোভাবে ভাজা হয়ে গেছে একদিকটা, তারপর আমি উল্টে দিলাম। ওই পাঁচটাও ফুলে উঠেছে, বেশ কচুরিগুলো ভালো ফুলছে। ওদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। দিয়ে আর একটা কচুরি দেখো ছেড়ে দিলাম, তো খুন্তির সাহায্যে তুলতে খুব কষ্ট হচ্ছিলো, ওই জন্য আমি একটা ঝাল নিয়ে নিলাম। দিয়ে এবার এই ঝালনিটা দিয়ে আমি তুলে নিচ্ছি কচুরিগুলো। এভাবে একের পর এক আমি ভেজে নিচ্ছি, আর প্রত্যেকটা কচুরি খুব সুন্দরভাবে ফুলছে। নিচে গিয়ে আবার সেগুলো নেতেই যাচ্ছে, দেখেছো? কচুরিটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আলুর দম করব, এই জন্য কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে যাবে, এরপরে আমি টমেটো দেবো। আমি টমেটোটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে ভালোভাবে কষাচ্ছি। এবার আলুর দমের জন্য আমি একটা মশলা করে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবগুলো মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি একটু কড়াইশুঁটি দেবো, এই জন্য আমি কড়াইশুঁটিটার মধ্যে দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা দিয়ে এবার এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায়, এই জন্য আমি সামান্য পরিমাণে জল দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর আলুগুলো তো আমি আগে থেকে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। এবার খুন্তির সাহায্যে আমি টমেটোগুলো একটু চেপে চেপে দিলাম, যাতে ওগুলো মশলার সঙ্গে মিশে যায়। এবার আমি টেস্টের ব্যালেন্সের জন্য আমি সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমার একটা স্পেশাল মশলা, যেটা আমি 7-8 রকম মশলা দিয়ে বানিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই আমি একটু ওটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওটা কষানোর পরে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আলুগুলো তো আগে থেকে বেশি সেদ্ধ করা ছিল, এই জন্য আমি সেদ্ধ করব না। এবার তোমাদের মনে হচ্ছে না কচুরিটা দেখালো, কিন্তু কচুরিটা কীভাবে বানালো সেটা দেখালো না। তো চলো তোমাদের দেখায়। প্রথমে দেখো ময়দার মধ্যে নুন, চিনি আর তেল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে রেখেছিলাম, মেখে গোল করে রেখেছিলাম। সেই লেচি কেটে রেখেছিলাম, লেচিগুলোকে আস্তে আস্তে পুর বানিয়ে বাটির মতো করে শেপ দিলাম। এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরগুলো ওই বাটিটার ভেতরে ভরে দিচ্ছি আস্তে আস্তে। এটা এত সুন্দরভাবে ভরতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে ভরতে হবে, যাতে কোনো সাইড ফেটে না বেরিয়ে যায়। মুখটাকে ভালোভাবে আটকাতে হবে, কিন্তু এটা খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে। এবার মুখটাকে ভালো করে ধীরে 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 ওটা আটকে দিতে হবে, দিয়ে এটা গোল পাকিয়ে তারপরে রেখে দিতে হবে। আমার দেখো কোনো পাশ ফাটেনি। এভাবেই আমি বাটি করে নিয়েছি ময়দার লেচিগুলোকে। এবার এটার মধ্যেও পুর ভরে নেব, এরকমভাবে বাটির আকার দিয়ে পুরটা ভরে নেব। দেখো বেশি পুর দিলে চলবে না, আর খুব অল্প দিলেও তো খেতে ভালো লাগবে না, এই জন্য যতটা লেচির আকার হবে সেই অনুসারে পুরটা দিতে হবে। খুব বেশি দিলে ফেটে বেরিয়ে যাবে। এবার আস্তে আস্তে এটা গোল পাকিয়ে নিতে হবে, মুখটাকে ভালোভাবে আটকে নিয়ে
গোল পাকিয়ে নিতে হবে। আমার হয়ে গেছে সব লেচিগুলো, আমার কোথাও ফেটে যাচ্ছে না। এভাবে একের পর এক আমি পুর ভরে লেচিগুলো তৈরি করে নিলাম। এবার এটা আমি যেহেতু এখনই ভাজবো, এই জন্য আমি আর ভেজা ন্যাকড়া চাপা দিয়ে রাখবো না। আমি সামান্য পরিমাণে তেল ছড়িয়ে দিলাম যাতে এগুলো শক্ত না হয়ে যায়, সফট থাকে। এবার তেলগুলো একটু ভালো করে লাগিয়ে মুখগুলোকে আর একটু ভালো করে চেপে দিচ্ছি যাতে কোনোটাই চারিদিক থেকে ড্রাই না হয়ে যায়। এভাবে সমস্ত লেচিতে আমি তেলগুলোকে মাখিয়ে রেখে দেব। আমার মাখা তেল লাগানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে চাকতি বেলনির সাহায্যে ওটা বেলে নেব। এক পিঠ বেলা হয়ে গেলে পরে আর এক পিঠ আস্তে করে উল্টে ওটা বেলে নেব যাতে কোনো দিক দিয়ে ফেটে না বেরিয়ে যায়। ফেটে বেরিয়ে গেলে পরে তেল ঢুকে যাবে, ঢুকে ভালো লাগবে না, ওটা টেস্ট লাগবে না। এবার দেখো, তোমাদের মধ্যে পুরটা তো দেখালাম না, তাই আমি পুরটা দেখালাম। প্রথমে কড়াইশুঁটিগুলো গরম জলে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে তুলে রেখে তার মধ্যে আদা, চিনি, নুন, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে হিং আর গোটা জিরে দিয়ে আমি ভালো করে ওই কড়াইশুঁটির পুরটা এটার মধ্যে একটু কষিয়ে নেব। আর আগে থেকে তো নুন, হলুদ, আমি চিনি এগুলো দিয়ে রেখেছিলাম, এগুলো আমি কিছু দেবো না। আমি শুধু জাস্ট তেল দিয়ে ওটাকে কষিয়ে নেব। আর একটু হিং আর গোটা জিরেতে দিয়েছিলাম আগে। তো ভালোভাবে কষানো চলছে। ভালোভাবে কষানো হয়ে গেছে, ওটা আমি নামিয়ে ওটা ঠান্ডা করে নেব। এবার দেখো, সকালের তো খাবার হয়ে গেল, দুপুরেরটা তো তৈরি করতে হবে। এই জন্য আমি দুপুরবেলা করেছি মাছের ঝোল। চলো কী দিয়ে করেছি দেখাই। সবজি দিয়ে মাছের ঝোল করেছি। প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে রেখেছি। এবার মাছগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। মাছগুলো আস্তে ছাড়তে হবে, বেশি জোরে ছাড়লে পরে তেল শুধু নিজের গায়ে পড়বে। তাই এবার মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি উল্টে রেখে আর এক পিঠ ভেজে তুলে নামিয়ে রাখলাম। এবার আমি যেহেতু সবজি দেবো, এই জন্য ফুলকপিগুলো আমি ভেজে নিলাম। এবার ফুলকপি ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি শিম ভেজে নিলাম। আর এই যে একটা মশলা বানিয়ে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মানে যাবতীয় যা মশলাগুলো লাগে সেগুলো দিয়ে। আর টমেটো আর পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এখনকার টমেটোগুলো তো একটু শক্ত টাইপের হয়, এই জন্য একটু খুন্তির সাহায্যে একটু চেপে দিতে হয়, নাহলে পরে ওটা হয়ে থাকে। এবার এই যে মশলাগুলো, সেই মশলাগুলোতে আমি অল্প করে জল দিয়ে আমি খুন্তির সাহায্যে ব্যাটার বানিয়ে নিচ্ছি। এবার এগুলো মাছের পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দেবো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজির সঙ্গে আমি মাছটাও দিয়ে দিলাম, তার কারণ হলো মাছটাও আমি একটু কষিয়ে নেব। পরে আমি যখন ঝোল পুরো ফুটে যাবে তখন এই মাছটা দিয়ে আমি নামিয়ে নেব। এই জন্য, কারণ বেশি ঝোলের মধ্যে মাছ আমি ফোটাই না, ফোটালে পরে কীরকম নরম হয়ে যায়, আমার টেস্ট লাগে না। এবার মাছগুলো তুলে রেখে দিয়ে এবার সবজিটার মধ্যে জল দিয়েছি। জল দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে নেব যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। এই যে মাছগুলোকে সাইডে আমি তুলে রেখে দিয়েছি। এবার সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি আর একটু নাড়িয়ে নিচ্ছি। এবার প্রায় নাড়ানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে সবজিটা। এবার আমি পরিমাণ মতো জল দিলাম। আমি যতটা ঝোল করব ততটা পরিমাণে আমি জল দিলাম। এবার ঝোলটা আমার ফুটে গেছে। ঝোলটা ফোটার পরে দেখো মাছগুলো আমি দিয়ে নিলাম। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি একটুখানি রেখে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল বন্ধু দুপুরবেলা মাছের ঝোল। আজকের ভিডিওটা এইটুকু, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।